ইরান যুদ্ধের ১০০ দিন পার হওয়ার পর অবশেষে স্থায়ী সমাধানের পথে হাঁটছে তেহরান ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে শুরুতে অনেক দেশ যুক্তরাষ্ট্রের সরাসরি বিরোধিতা না করলেও এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। একই সাথে দুই দেশের ওপরই ছিল কূটনৈতিক সমাধানের চাপ। এতে দৃশ্যপটের এই পরিবর্তন বলে মত বিশ্লেষকদের। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দ্রুতই সংঘাত ছড়িয়ে পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলে। যুদ্ধের শুরুতে অনেক দেশই সরাসরি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরোধিতা করেনি, তবে সময় যত গড়িয়েছে ততই বদলেছে আন্তর্জাতিক অবস্থান। বিশ্লেষকদের মতে শুরুতে ওয়াশিংটনের সামরিক অভিযানের লক্ষ্য ও পরবর্তী পরিকল্পনা স্পষ্ট না থাকায় অনেক দেশ এটিকে স্বল্পমেয়াদী অভিযান হিসেবে দেখেছিল। ট্রাম্প অতীতেও ইরানের বিরুদ্ধে সীমিত সময়ের সামরিক অভিযান চালিয়েছেন, তাই অনেক দেশ হয়তো মনে করেছিল এই হামলাও দীর্ঘস্থায়ী হবে না এবং সরাসরি বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই। তবে যুদ্ধ দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে এবং সংঘাত মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় আন্তর্জাতিক উদ্বেগও বাড়ে। ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে স্পষ্ট নয় তারা কিভাবে এই সংঘাতের শেষ চায়। হরমুজ প্রণালীর অবরোধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়েছে ও এ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত পরিকল্পনার অভাব আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়েছে। যদিও যুদ্ধবিরতি কিছুটা স্থিতিশীলতা এনেছে, তবু স্থায়ী শান্তির পথ এখনও অনিশ্চিত। একই সঙ্গে জ্বালানি মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনে। এই সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে এবং কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। ফলে বিভিন্ন দেশের সরকারও নিজেদের জনগণের চাপের মুখে যুদ্ধের বিরোধিতা করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে চাপ পড়েছে। বিশ্লেষকদের মতে এই সংকট মোকাবিলায় স্পষ্ট পরিকল্পনার অভাব বিভিন্ন দেশের উদ্বেগ আরও বাড়িয়েছে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিচালিত হয় মিত্রদের নয়, জানায় দূতাবাস কর্তৃপক্ষ। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।